তিনটা জিনিস যখন কিয়ামতের আগে বের হবে, এই তিনটা জিনিস বের হলে আর কারো ঈমান গ্রহণ হবে না, আর কেউ মুসলমান হতে পারবে না। এই তিনটা জিনিস বের হওয়ার আগে তোমরা মুসলমান হলে তোমাদের ঈমান এবং ইসলামের উপর চলাটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এই তিন জিনিস বের হয়ে গেলে তোমরা যতই ঈমান আনো, তোমাদের ঈমান আর কি করা হবে না, কবুল করা হবে না। সালাসু ইদা খরজনা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা খয়রন। আল্লাহ নবী বলেন, তিনটা জিনিস যখন বের হয়ে যাবে, লা ইয়ানফাউ নাফসান, কোনো নফসকে আর ফায়দা দিবে না, ঈমানুহা, তার ঈমান, খয়রন, ভালাইয়ের দিকে, মানে তার ঈমান আনা ঈমান ভালো কাজের দিকে নিয়ে যাবে, বা ভালো কাজ করবে, বা ঈমান আনবে, বা ভালো কাজ করবে, এটার কোনো নফসকে ফায়দা দিবে না যখন তিনটা জিনিস প্রকাশ পেয়ে যাবে। এক নম্বর, তুলু শামসি মিন মাগরিবিহা, যখন সূর্য পশ্চিম দিকে উদয় হবে, পশ্চিম দিক থেকে যখন সূর্য উঠে যাবে, তখন আর কারো ঈমান আর আমল কি হবে না, গ্রহণযোগ্যতা পাবে না, কোনো লাভ হবে না। ওয়াদ দাজ্জালু, এবং যখন দাজ্জাল বের হয়ে যাবে, তখন আর তার নফস, তার ঈমান তার নফসকে কোনো ফায়দা দিবে না, মানে তার ঈমান তার কাজে আসবে না। এবং ওয়া দাব্বাতুল আরদ, এবং জমিনের ভিতর থেকে যখন একটা পশু বের হয়ে যাবে, এটার আলোচনা সামনে আসবে। জমিনের ভিতর থেকে একটা পশু বের হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা আশ্চর্যজনক একটা পশুকে জমিনের ভিতর থেকে বের করে দিবে, যেটা কিয়ামতের আগে আসবে, যার আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেই বলছে যে আমি এমন একটা পশু জমিন থেকে বের করব যে জমিনে এসে মানুষের সাথে কথা বলবে, মানুষের সাথে কি বলবে, কথা বলবে। ওই পশু ইমানদার, মুমিন এবং বেঈমানকে চিনতে পারবে। তো ওই পশু বের হলে আর কারো ঈমান তার কাজে আসবে না। তো তিনটা জিনিস বের হওয়ার আগে ঈমানকে ঠিক করতে হবে, তিনটা জিনিস বের হওয়ার আগে নিজের আমলকে ঠিক করতে হবে। এই তিনটা জিনিস প্রকাশ পাওয়ার পরে ঈমান এবং আমলের আর কোনো, ঈমান যত বড়ই আমি ঈমানদার হই না কারণ আমার ঈমান আর কোনো কাজে দিবে না। এক নম্বর, সূর্য পশ্চিম দিকে উদয় হলে। দুই নম্বর, দাজ্জাল প্রকাশ পেলে। তিন নম্বর, জমিন থেকে ওই আশ্চর্যজনক পশু বের হলে। এই তিনটা জিনিস যখন বের হয়ে যাবে, তখন আর তার ঈমান তার কাজে আসবে না। ইয়াকুলু মা বাইনা খলকি আদামা ইলা কিয়ামিস সাআহ খলকুন আকবারু মিনাদ দাজ্জাল, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত ফিতনা দুনিয়াতে দিবেন, যত বড় ফিতনাই দুনিয়াতে দিবেন না কেন, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হবে দুনিয়াতে, ইতিপূর্বে যত হয়েছে আর সামনে যত হবে, সব থেকে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। সবথেকে বড় ফিতনা কিসের? দাজ্জালের ফিতনা। তাহলে কত বড় ফিতনা, যে দুনিয়ার বুকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দাজ্জালের ফিতনার মতো এত বড় ফিতনা আর আসবে না। যে এত বড় ফিতনা হবে যে দুনিয়ার বুকে দাজ্জালের ফিতনা মতো কোনো ফিতনা আর দুনিয়ার বুকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আর ঘটবে না, যে দাজ্জালের মতো এত ভয়ানক ফিতনা হবে। এই দাজ্জালের ভয়াবহতা এত প্রখর যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সমস্ত ঘটনা শোনার পরে তিনি ভয়ে আতঙ্কে কান্না করতেন। যেমন একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন বসে, তো আল্লাহর নবী জিজ্ঞেস করলেন যে মা ইউবকি, যে তুমি কেন কান্না করতেছো, তো তুমি কেন কান্না করতেছো আয়েশা, তুমি কেন কান্না করতেছো? কুলতু ইয়া রাসূলুল্লাহ যাকারতু দাজ্জাল ফাবাকাইতু। তখন আয়েশা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দাজ্জালের কথা স্মরণ হয়েছে, আর সেই দাজ্জালের কথা স্মরণ হওয়ার কারণে ওই তার ফিতনায় আমাকে কাঁদাই দিছে, তার ফিতনার ভয়ে আমি কান্না করতেছি। আমার কান্নার উদ্দেশ্য হচ্ছে দাজ্জালের কথা যখন আমার স্মরণ হয়েছে আমি ভয়ে কান্নাকাটি করতেছি। ফাকালা রাসূলুল্লাহ ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম কাফাইতুমুহু ওয়া ইন ইয়াখরুজ বাদি ফা ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা। আল্লাহ নবী আয়েশাকে সাহস দিলেন যে ইন ইয়াখরুজ ওয়া আনা ফীকুম কাফাইতুমুহু, যদি বের হয় তুমি ভয় পেও না,
ইন ইয়াখরুজ, সে যদি বের হয় এখন, ও আনা ফীকুম, আর আমি তোমাদের মধ্যে এখন উপস্থিত আছি। এখন যদি দাজ্জাল বের হয় তাহলে আমি তোমাদের মধ্যে উপস্থিত আছি। কাফাইতুমুহু, আমি তার জন্য যথেষ্ট, তার জন্য আমি একাই যথেষ্ট, তোমার ভয় পাওয়ার দরকার নেই। যদি এখন বের হয় তাহলে আমি তোমাদের মাঝে উপস্থিত আছি, তার মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট। ওয়া ইন ইয়াখরুজ বাদি ফাইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ারা, আর আমার পরে যদি বের হয় তাহলে তুমি মনে রাখো যে আমার রব কি নয়, অন্ধ নয়। তার মানে দাজ্জাল কি হবে, অন্ধ হবে। তুমি সহজে চিনতে পারবা যে সে কি দাজ্জাল, কারণ আমার রব কি নয়, অন্ধ নয় যে সে এসে তোমাকে বলবে আমি তোমার রব আর তুমি মেনে নিবা, এটা হতে পারে না। এই জন্য সাবধান। আমার সময় যদি বের হয় তাহলে তো আমি উপস্থিতি আছি, আমি সেটা মোকাবেলা করব, আমি যথেষ্ট। কিন্তু আমার পরে যদি আসে তাহলে এতটুকু কথা তুমি স্মরণ রেখো যে আমার রব কি নয়, অন্ধ নয়। আর দাজ্জাল এর বড় বৈশিষ্ট্য হচ্ছে, পরিচয় হচ্ছে, দাজ্জাল কি হবে, এক চোখ কানা হবে, তার বাঁ চোখ কি হবে, কানা হবে। অতএব আয়েশা তুমি সহজেই চিনতে পারবা যে এটা দাজ্জাল, কারণ তোমার রব দাজ্জাল নয়। সে যদি তোমার কাছে এসে দাজ্জাল যদি তোমার কাছে এসে রবের পরিচয় দেয় আর যদি বলে আমাকে, আমার উপর ঈমান আনো, আমাকে বিশ্বাস করো, তাহলে এতটুকু মনে রাখো যে দাজ্জাল অন্ধ হবে। আর তোমার রব কখনো কি হয় না, অন্ধ নয়। অতএব সে কখনো তোমার রব হতে পারে না। যখন দাজ্জাল প্রকাশ পেয়ে যাবে, মানুষের সামনে যখন দাজ্জাল আসবে, তো দাজ্জাল আসলে তার অবস্থা দেখে মানুষ প্রথমে ধোঁকা খাবে আর মনে করবে সে তো মুমিনই, সে আমাদের মনে হয় একজন মুমিন আল্লাহওয়ালা। এজন্য তার কথায় পড়ে মানুষ সহজে কি হয়ে যাবে, ঈমান নষ্ট করে ফেল দেবে, ঈমান হারা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, খোদার কসম, ইন্না রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু মুমিন, যে খোদার কসম, যখন মানুষ, কোনো ব্যক্তি যখন দাজ্জালের কাছে আসবে তখন মনে করবে, সে ধারণা করবে যে সে কি মুমিন, সেও আমাদের মতো একজন মুমিন। ধোঁকাবাজ, ফেতনাবাজ। আচ্ছা, মুমিন ধারণা করার মধ্যে অনেকটা কারণ হতে পারে। তার মধ্যে এক নম্বর, মুমিনের মুসলমান যে সমস্ত কাজ করে সে ওইগুলা কাজই করবে, করে করে মানুষও কী দিবে, ধোঁকা দেবে। আপনার সামনে আপনি যেমন টুপি পাঞ্জাবি দাড়ি থুয়ে একে মৌলবি সুন্দর দরবেশা আছেন, ও মনে করে যে টুপি দাড়ি সব কিছু পরে আগে জুব্বা লাগে দরবেশা আপনার সামনে এসে বসলে আপনি কি বলবেন, বলবেন যেহেতু আল্লাহর ওলি আল্লাহর ওলি, এইরকম ধোঁকা দেবে। তো মানুষ বুঝতেই পারবে না। খোদার কসম যেহেতু আল্লাহ নবী বলছে, তার মানে তার চলা ফিরা কথাবার্তা আচার আচরণ সব কিছু মুমিনের মতো হবে। মানুষ মনে করবে সেও কি ইমানদার, সেও মুমিন। তো এরকম দাজ্জাল তো এখনও আছে, নেই? দেখতে সুরাতে একবারে কি আল্লাহর ওলি ফেরেশতা, কিন্তু ভিতরে কি দাজ্জাল। এই জন্যে মানুষও কয় যে সুরতে দরবেশ আর ভিতরে কি দাজ্জাল। এটা মূলত দাজ্জালেরই একটা আকৃতি, যে সুরত আকৃতিতে দরবেশ আর মুমিন মনে হবে, কিন্তু ভিতরে কি দাজ্জাল। বিএনপির এক নেতা, নাম নিয়ে আসলে প্রয়োজন না, তারপর এমনি পরিচয়ের জন্য বললাম, আওয়ামী লীগ যখন শাসনে ছিল তখন দাড়ি রেখে, এটা ভাইরাল জিনিস, দাড়ি রেখে বড় করছে, দাড়ি বড় হয়ে গেছে, দরবেশ সাজে গেছে, বাপরে বাপ, মাথায় টুপি, পরনে জুব্বা, এত বড় দাড়ি। যেই আগস্ট মাসে শেখ হাসিনা পালে গেছে, তারপরে দাড়ি কাটে ফেল দিছে দাড়ি কেটে এখন নেতা হয়ে গেছে, এখন কি যুব দলের নেতা। তাহলে কি কিয়ামত যেতে হবে কিয়ামতের কাছে? এই আওয়ামী লীগের সময় নেতা খেতা ধরার ভয়ে, জেলে যাওয়ার ভয়ে দরবেশ সাজিয়েছিল, তাবলিগে যেত। আমিও দেখছি অনেকে যখনই কোনো কেস মেস পড়তো তখন চিল্লা চলে যেত ভয়ে, মানে পুলিশ জানার কি না ধরে, মানে একবারে দরবেশ হয়ে গেছে। অথচ ওই একটা খুনের কি আসামি, আর তুমি তারা চিল্লাত গেছে, এখন মানুষের তো জানে না ওই খুনের আসামি। ওই এখন আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই দরবেশ টরবেশ আছে, একবারে একজন মুরব্বী হয়ে গেছে, একজন কে হয়ে গেছে আবার যখন ওই কেস টেসের মানে অবস্থা যখন চলে গেছে, বাড়িতে আসে যেই লাউ সেই কি আবার দেয় দূরে সাহেব করে দেখেন আবার মাস্তান। এরাই হচ্ছে ওই এরকম দাজ্জাল, এইরকমই ধোঁকাবাজ হবে, বুঝলেননি? এইরকমই ধোঁকাবাজ, যে মানুষ দেখানো দরবেশ, দাড়ি টুপি জুব্বা সব কিছু থাকবে, কিন্তু ওর নিয়ত হচ্ছে কি ভিতরে ওই কি দাজ্জাল। তা আল্লাহ নবী বলতেছেন, খোদার কসম, ফাওয়াল্লাহ ইন্নার রাজুলা লা ইয়াতিহি ওয়া হুয়া ইয়াহসাবু, যে কোনো ব্যক্তি যখন তার কাছে যাবে সে মনে করবে সে একজন কি মুমিন। ফায়াতবাউহু মিম্মা ইউবাসু বিহি মিনাস সুবাহাত,
তখন সে তার মানে অনুসরণ করবে, ইত্তেবা করা শুরু করবে। মিম্মা ইউবাসু ফিহি বিহি মিনাশ শুবাহাত আও লিমা ইউবাসু বিহি মিনাশ শুবাহাত, যে ওর অনুসরণ করা শুরু করবে, ওর ইত্তেবা করা শুরু করবে, আর ওই যে শুবাহাতগুলি নিয়ে আসবে, সন্দেহ মানে যে মেঘকে, যেমন আগে আলোচনা গেল, মেঘকে হুকুম দিলে বৃষ্টি দিবে, বিভিন্ন মানে অলৌকিক জিনিস যখন দেখাবে, তখন সে মনে মনে চিন্তা করবে, মনে হবে যে সে এই শুবাহাত জিনিসগুলি নিয়েই এখানে কি আসছে। যেমন এখানে কাফের লেখা থাকবে, এক চোখ কী হবে, অন্ধ হবে, বিভিন্ন জিনিস আকৃতি তার পরিবর্তন হবে, যেটা আমার ভিতর সন্দেহ যোগাবে, মানে মানুষের ভিতর সন্দেহ হবে যে এইরকম কে, মনে করবে মুমিন কিন্তু আবার এইরকম কে। তখন সে চিন্তা করবে মানুষ জন্মগ্রহণ করে না, কত আকৃতিতে জন্মগ্রহণ করে, সে আল্লাহর ওলি কিন্তু হয়তো জন্মগ্রহণ করছে এরকম করেই, বুঝলেন, কেটে মানে মনে করবে যে এই সন্দেহ নিয়েই মনে হয় সে জন্মগ্রহণ করছে। এখন বেচারা হয় না, অনেক মানুষ এক চোখ কানা থাকে, হতেই পারে, তো তুমি একটা ভালো মানুষ তুমি দাজ্জাল করছো মানে কি, মানুষের চোখ কানা হতে পারে না? অনেকে জন্মের সময় গায়ে দাগ নিয়ে আসে না, আসে তো, এখন তার কপালে দাগ আছে, তো কী হয়েছে, জন্মের সময় তো দাগ ছিল, তাই বলে কি সে খারাপ হয়ে গেছে? কত একটা ভালো মানুষ, যা চাইতেছি তাই দিচ্ছে, যখন যে অসুবিধায় পড়তেছে সেই অসুবিধা আমাদের কি করে মিটিয়ে দিচ্ছে, এরকম একটা ভালো মানুষকে তোমরা শয়তান করছো। তাহলে তারা মনে করবে যে তার শরীরে যেই শুবহাতগুলি আছে, সন্দেহগুলি আছে, এই সন্দেহগুলি নিয়েই সে আসছে। এটা মূলত কোনো আলামত নাই, এটা তার সন্দেহ, এগুলো কি সন্দেহ। তাহলে মানুষ কত ফিতনার মধ্যে পড়বে, তার চেহারাতেও ফিতনা, কর্মেও ফিতনা, কাজেও ফিতনা, সব জায়গায় ফিতনা। কিন্তু যারা প্রকৃতপক্ষে মুসলমান হবে, তো যারা তাদের কাছে যা দেয় তাক দেখে মুমিন মনে করে ইমান হারা ফেল দেবে, আসলে কি তারা প্রকৃত মুমিন না নরভরা ইমানদার? তারা তো নরভরা ইমানদার। হ্যাঁ, বুলেট দেখলেই কি একবারে দল মত সব কিছু বাদ, কবে যে আমি আওয়ামী লীগ, হ্যাঁ আমি আর কোনো দল করে না। তারপরে মানে অন্য কিছু দেখলে আমি তোমারই দলের লোক, মানে মিশে আমার উপর জুলুম অত্যাচার করছে, মানে যখন শাস্তি আসে তখন সব দলমত সব ভুলে যায়, এইরকম ইমানদার। তো ওই রকম ইমানদাররা তার কাছে গেলে তাকে মুমিন মনে করে সঙ্গে সঙ্গে ইমান নষ্ট করবে। কিন্তু যারা প্রকৃত ইমানদার, যারা প্রকৃত মুমিন, আল্লাহ নবী বলে তারা দাজ্জালের ফিতনার ভয়ে পাহাড়ে যায় লুকাবে। কোথায় যায় লুকাবে? পাহাড়ে চলে যাবে, ঘর বাইরে ছেড়ে দিবে, এলাকায় আর থাকবে না, তারা নির্জন পাহাড়ের গুহায় যা বসবাস করবে, যাতে দাজ্জাল আমাদেরকে কি না ধরতে পারে। কারণ তখন তো দাজ্জালের শক্তি হবে বেশি, দাজ্জালের শক্তি হবে প্রখর শক্তি। ওই সময়ের মধ্যে আপনি তার মোকাবেলা, মিছিল মিটিং করে তার মোকাবেলা করতে পারবেন না, বুঝেননি? ওই রকম শক্তি। সমস্ত বড় বড় দেশের রাজনীতিবিদ, বাদশাহ, রাজা বাদশাহ সবাই তার অনুসারী। আপনি আগে কি করবেন? মুষ্টিময় কয়েকজন মুসলমান, আপনি তো কিছু করতে পারবেন না। এই জন্য প্রকৃত মুসলমানরা পাহাড়ের গুহায় যা লুকাবে। আন উম্মে শারীকিন রাদিয়াল্লাহু আনহা আন্নাহা সামিআতিন নাবিয়্যা ইয়াকুলু লা ইয়াফিরান্নান নাসু মিনাদ দাজ্জালি ফিল জিবাল। যে আল্লাহ নবী বলে মানুষেরা দাজ্জালের ভয়ে গুহার ভিতরে পালাবে। দাজ্জালের ভয়ে মুসলমান যারা প্রকৃতপক্ষে মুসলমান মানুষ, তারা গুহার ভিতর পালাবে। ক্বালাত উম্মু শারীকিন ইয়া রাসূলুল্লাহ ফাআইনাল আরাবু ইয়াউমাইযিন। ইয়া রাসূলুল্লাহ, তখন কি আরবের মুসলমানরা থাকবে না? আরবের লোকেরা থাকবে না? মানুষেরা পাহাড়ের গুহায় যা লুকাবে, তাদেরকে বাঁচাবে কে? তখন আরবের লোকেরা থাকবে না? আরবেরা তাদেরকে বাঁচাবে না? ক্বালা হুম কলিলুন। কিন্তু আল্লাহ নবী বলে থাকবে ঠিকই, কিন্তু সংখ্যায় হবে অল্প। সংখ্যায় হবে কি? অল্প। এই অল্প সংখ্যায় তারা সহজে তাদের উপর কি হতে পারবে না, পারে উঠতে পারবে না। এই জন্য তারাও ভয়ে আগে লুকাবে। ভয়ে লুকানোর পরে তারা পরিকল্পনা করবে, পরিকল্পনার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবে, যেটা সামনে আপনারা। পৃথিবীর এমন কোনো দেশ, এমন কোনো এলাকা, এমন কোনো অঞ্চল, এমন কোনো রাজধানী নেই যেটাকে যেই জায়গায় দাজ্জাল সফর করবে না। সব দেশে, বাংলাদেশেও আসবে, বাংলাদেশেও সফর করবে দাজ্জাল। সেকেন্ডে মানে পৃথিবী ভ্রমণ করা শেষ করে ফেল দেবে। পুরা পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে যায় সে যাবে না, সব জায়গায় সে অবস্থান করবে। শুধু পৃথিবীর দুইটা জায়গা বাদে। কয়টা জায়গা? একটা হচ্ছে মক্কা, আর একটা কি মদিনা। মদিনা, মক্কার মদিনা ছাড়া পৃথিবীর সমস্ত দেশ, বন্দর, শহর, এলাকা সব জায়গায় দাজ্জাল সফর করে শেষ করবে। শুধু এই দুই জায়গায় যেতে পারবে না।
এই দুই জায়গাতে যাওয়ার জন্য রওনা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাধা দিবে। লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহুদ দাজ্জালু ইল্লা মাক্কাতা ওয়াল মাদিনা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীর বুকে, জমিনের বুকে এমন কোনো জায়গা থাকবে না যেখানে দাজ্জাল সফর করবে না, শুধুমাত্র ইল্লা মাক্কাতা ওয়াল মাদিনা, শুধু মক্কার মদিনা বাদে। মক্কার মদিনা ছাড়া পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেই জায়গায়, যেই স্থানে, যে শহরে দাজ্জালে যাবে না। সব জায়গায় দাজ্জাল যাবে। ওয়ালাইসা নাকুবুন মিন আনকাবিহা ইল্লা আলাইহাল মালাইকাতু সাফিনা। মদিনা মক্কায় যেতে পারবে না, যাওয়ার জন্য রওনা দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মদিনার চতুর্দিকে বাউন্ডারিতে ফেরেশতাদেরকে কাতারের মতো করে, আর্মিরা যেরকম কোনো এক জায়গা ঘিরাও করলে কাতার হয়ে একটার পর একজন দাঁড় হয়ে পুরো এরিয়া ঘিরে নেয়। কোনো মানে গুরুত্বপূর্ণ অপারেশনে গেলে একটা বিল্ডিং ঘেরাও করে নিতে হলে অথবা একটা শহর ঘেরাও করে নিতে হলে চতুর্দিকে আর্মিরা সিরিয়াল হয়ে, লাইনবদ্ধ হয়ে ওই জায়গাটা ঘেরাও করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মক্কা এবং মদিনার চতুর্দিকের এরিয়ারগুলিকে ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে ঘেরাও করে রাখবে। রওনা দিবে, রওনা দেওয়ার পরে আল্লাহ নবী বলে ফায়ানজিলু বিসাইখা, রওনা দিবে। তো সাইখা নামক একটা স্থান, এই সাইখা নামক স্থানে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম দিবে, তো জমিন ভূমিকম্প শুরু করে দিবে, কাঁপনি শুরু করে দিবে। এই ভূমিকম্প এত প্রখর আর এত ভয়ানক ভূমিকম্প হবে যে ভূমিকম্পের ভয়ে মক্কা মদিনার ভিতরে যেই সমস্ত কাফেররা ছিল তারাও ভয়ে চলে আসবে, এসে দাজ্জালের কাছে সরে দাজ্জালের দলে অন্তর্ভুক্ত হবে। আর দাজ্জাল ভয়ে আর মক্কা মদিনায় না যে আবার ফিরে চলে আসবে, সেখানে এই ভূমিকম্পর অবস্থায় সে আবার চলে আসবে, ওখান থেকে চলে আসবে। আর মক্কা মদিনায় যে মুনাফেকরা ছিল, মুনাফেক, এখানে কাফের বলেন আল্লাহ নবী, বলছে কি মুনাফেক মানে মুসলমান সেজে মক্কায় বসে থাকবে। কি সেজে? মুসলমান সেজে মক্কার ইমামের পিছনে নামাজ পড়বে, মসজিদে হারামে তসবিহ গুনবে, কিন্তু মূলত সে কি মুনাফেক। আর এই মুনাফেকরা এই ভূমিকম্প যখন শুরু হবে তখন মক্কা মদিনা থেকে পালায়ন করে দাজ্জালের দলে কি চলে আসবে, মনে করবে যে দাজ্জাল ইমান ভূমিকম্প দিছে, কারণ তাকে ইমান তো দুর্বল, তারা তো মুনাফেক, তারা কি মুনাফেক, তখন দাজ্জালের দলে শরিক দিবে। তাহলে পৃথিবীর কোনো জায়গায় দাজ্জালের পা পড়বে না এমন কোনো জায়গা থাকবে? তাহলে আমাদের দেশেও কি আসবে? এখন প্রশ্ন হতে পারে, হুজুর এত বড় পৃথিবী, দাজ্জাল ঘুরবে, দাজ্জালের মানে সময় কীরকম হবে আর কিভাবে এত পৃথিবী ঘুরবে? এমন কোনো শহর, আল্লাহর কোনো বালাদুন বলছে, এমন কোনো দেশ, এমন কোনো শহর, এমন কোনো রাজধানী নাই যেখানে দাজ্জাল সফর না করে দিনের দাওয়াত প্রচার করবে না, তার নিজের প্রচারণা চালাইবে না। ইলেকশনের জন্য এখন প্রচারণা চালাইতেছে না, দেখবেন যে মোটর সাইকেলে শুডাউন দিচ্ছে, এখন থেকেই বিভিন্ন গ্রামে গঞ্জে নেতা খেতারা যাচ্ছে, শুডাউন দিচ্ছে, মানে প্রচারণা চালাইতেছে, কদম দিচ্ছে, কদম কয় ভোট দেখ আর না দেখ, এলাকার যা মিছিল করে আসো, আগে শুনুক যে অমুকে দাঁড়াইছে। তো দাজ্জালের প্রথম কাজ হবে যে আমি যে আসছি, আমি যে হক নিয়ে আসছি, হক, এই হকটা তো প্রচার করতে হবে, এই জন্য আমাকে সফর করতে হবে, পুরা বিশ্বে আগে আমার প্রচারণা চালাইতে হবে। এই জন্য সে পৃথিবীর বুকে সব জায়গায় সফর করে নিজের প্রচারণা চালাইবে, শুধু দুই জায়গা বাদে, মক্কা আর মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নসিবে মক্কা মদিনায় ঘর রাখতো তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের নসিবে তো মক্কা মদিনা রাখে নাই। আমরা এখন বাংলাদেশের জন্মস্থান, হাজার চেষ্টা করলেও এখন আর মক্কা মদিনার আদিবাসী কি হতে পারবো না। যাই হোক, আমাদের ভবিষ্যতে যদি কোনো সন্তান আবার মক্কা মদিনার কাঠ পেয়ে যায় তাহলে তো সেটা ভিন্ন কথা, না হলে যদি বাংলাদেশেই থাকে তাহলে বাংলাদেশে তারাও দাজ্জালের সম্মুখীন হবে, তারাও দাজ্জালের সামনে আসবে। তো এই দাজ্জাল যে এত প্রভাব ফেলবে, তো দাজ্জালের সময় কীরকম হবে, আর সে এত দেশ সফর করবে, তার তো একটা সময় লাগবে। যদি সফর করে সব সময় শেষ হয় তাহলে মানুষকে নিজের আয়ত্তে আনবে কীভাবে? এই জন্য আল্লাহ নবীর কাছে সাহাবা একরাম প্রশ্ন করলেন, আর আল্লাহ নবী সেটার জন্য উত্তরও দিয়ে দিলেন। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা যাকারা রাসূলুল্লাহ আদ-দাজ্জাল আনিন নওয়াস ইবনে সামাআন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবী একবার দাজ্জাল সম্পর্কে আমাদের কাছে আলোচনা করতেছিলেন। ইয়া ইবাদাল্লাহ ফাসবুতু, যে তোমরা কি করো, সাবেত কদম রাখো, তোমরা মজবুতের সাথে থাকো, কারণ তোমাদের সামনে দাজ্জাল আসতেছে, দাজ্জালের মতো ফিতনা তোমাদের সামনে আসতেছে, তোমরা মজবুত সহকারে থাকো, গোমরা হয়ো না।
কুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা লাবসুহু ফিল আরদ, আমরা তখন প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, তার অবস্থান, সে কতদিন জমিনে ফিতনা ছড়াবে, এত ভয়ানক ফিতনা কতদিন থাকবে, সে কি যাবে না, সে কি ছাড়বে না? কিছুদিন আগে তো মানুষের মুখে দোয়া ছিল না যে কবে মরবে, মরে না কে? বাংলাদেশে এত মানুষ মরে বাড়ে, মরে না কে? এত দোয়া, তো মানুষ তখন দোয়া করবে যে মরে না কে? তো আগে থেকেই সাহাবা একরাম দোয়া করতেছে যে এত ফিতনা, ভয়ানক ফিতনা হবে, তো থাকবে কতদিন দুনিয়াতে? আল্লাহ নবী বললেন আরবাউনা ইয়াওমান, 40 দিন দুনিয়া থাকবে। কয়দিন? 40 দিন। বাপরে বাপ, এত মাত্র 40 দিন দুনিয়া থেকে, মানে 40 দিন পর ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে। তাহলে দুনিয়াতে ফিতনা ছড়াবে দাজ্জাল কয়দিন? 40 দিন। মাত্র কয়দিন? পৃথিবীর দেশই তো আছে 100-র উপর দেশ। 40 এক দেশে ঘুরে আসতে আসতে এমনি একদিন চলে যাবে। 100-রও বেশি দেশ আছে পৃথিবীতে। হ্যাঁ, 40 দিন থাকবে, দিন রাত 24 ঘন্টা যদি দেশে দেশে সফরই করে, তাও তো 40 দিনে পৃথিবী ঘুরে শেষ করা পারবে না। সেই জায়গায় আবার দাওয়াত আছে, কাজ আছে, মানুষকে ফিতনা করবে, ঈসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ করবে, মক্কা মদিনায় যাবে, এত কাজ 40 দিনে কীভাবে করবে? সাহাবাদের মাথাও তো হ্যাং হয়ে গেছে, 40 দিনে এটা কীভাবে সম্ভব? সারা পৃথিবী সফর করবে, আবার নিজের দলেও মানুষকে দেখবে, মাত্র 40 দিনে। আল্লাহ নবী বলে সাহাবী মাত্র 40 দিন ঠিক আছে, কিন্তু তার একটা দিন, প্রথম যেই দিন সে দুনিয়াতে প্রকাশ পাবে, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন এত লম্বা করে দিবে, ইয়াউমুন কাসানাতিন, একদিন 1 বছরের সমান হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। একদিন কয় বছরের সমান? 1 বছর। 365 দিন একদিনের সমান, একদিন 365 দিনের সমান হবে। কয় দিন? তাহলে এখন বলেন, প্রথম দিনই সারা বিশ্ব আগে সফর করবে, মানে 1 বছরে আগে সারা বিশ্ব কী করবে? সফর করবে। একদিন 1 বছরের সমান। এরপর দ্বিতীয় দিন ওয়ায়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়ায়াউমুন কাজুমাতিন, আর তৃতীয় দিন হবে 1 সপ্তাহ সমান। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 জুমার সমান, 1 সপ্তাহ। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, আর বাকি 37 দিন হবে তোমাদের দিন রাতের মতো, মানে 24 ঘন্টা। মানে কয় ঘন্টা? এই হিসাব করলে দেখা যাচ্ছে যে দাজ্জাল পৃথিবীতে থাকবে 1 বছর, 1 বছর, তারপরে 1 মাস, তারপরে 1 সপ্তাহ, এইদিকে 37 দিন, মানে 2 মাস। 1 বছর 2 মাস, আবার 37 মানে সাথে আর 1 সপ্তাহ, ওইদিকে 1 বছর 1 সপ্তাহ, এইদিকে 1 মাস 1 সপ্তাহ। তাহলে মোট পৃথিবীতে সে থাকবে 1 বছর 2 মাস 2 সপ্তাহ। 1 বছর 2 মাস 2 সপ্তাহ, 1 বছর 2 মাস 2 সপ্তাহ সে পৃথিবীতে থাকবে। সংখ্যায় 40 দিন, কিন্তু হিসাবে কি এখন মাথায় ধরতে হবে, মনে হচ্ছে যে একদিন 1 বছরের সমান, তাহলে মনে হয় দিন মানুষ মানে শুরু করবে, মনে হয় বছর মনে হবে, এরকম না। এই জন্য সাহাবা একরাম আল্লাহ নবীর কাছে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দিনে 5 বার নামাজ পড়ি, কয়বার? ফজরে, জহরে, আসরে, মাগরিবে, আর কি এশায়। আমরা তো দিনে 5 বার নামাজ করি। কুলনা ইয়া রাসূলুল্লাহ ফাযালিকাল ইয়াউমুল্লাযী কাসানাতিন আতাকফিনা ফিহি সালাতু ইয়াউমিন, ইয়া আল্লাহর রাসূল, একটা দিন যে 1 বছরের সমান হবে, সেই 1 বছরে কি 5 বার নামাজ পড়লেই যথেষ্ট হবে নাকি? আমরা তো দিনে 5 বার নামাজ পড়ি, তো একদিন যে 1 বছরের সমান হবে, তো একদিন কি 5 বার নামাজ পড়লে হবে? আল্লাহ নবী বললেন ক্বালা লা, না হবে না। উকদুরু লাহু কদরাহু, 1 বছরে যতবার নামাজ পড়তে হয় তোমাদেরকেও শতবারই নামাজ পড়তে হবে। তার মানে রাত হবে না। বলেন তার মানে কি? রাত হবে না। আপনার ঘড়ির কাঁটা 12টা 6টা হবে, আবার ঘুরে 6টা বাজবে, আবার ঘুরে 6টা বাজবে। যাই ইমানদার তাই চিন্তা করবে, ঘড়ির কাঁটা 6টা বাজে, ঘুরে 6টাই বাজে, ফজরের ওয়াক্ত আসে, আবার ফজরের ওয়াক্ত আসে, রাত হয় না কে? তখন তার চিন্তা হবে এই হাদিসের কথা যে আল্লাহর নবী তো অনেক আগে বলে গেছিল দাজ্জাল যখন প্রথম দিনে আসবে তখন 1 বছরের সমান হবে, তাহলে আমাকে ওয়াক্ত মতো নামাজ পড়েই যেতে হবে, আর বাকিরা তো নামাজই পড়বে না। এত সব মুনাফিক, বুঝেন নি? ওরা এলা টাইম আছে। আর দাজ্জাল একদিন 1 বছরের সমান হবে, প্রথম দিন আসে এই অলৌকিকতা মানুষকে বুঝাবে যে দেখো সূর্যের ক্ষমতা আমার কাছে, আমি চাইলে তোমাদেরকে আর রাত দিব না। মানুষ কবে বাপরে বাপ, কে বার হলো বারে, আর রাতই হয় না, খালি দিন আর দিন। 1 বছর কয় 1 বছর তোমাদেরকে আমি দিন কাটাবো। মানুষ কবে যে ভালোই তো 1 বছর দিনে থাকবো, তাহলে এটা আর ওরা অলৌকিক মনে করবে না, মনে করবে এটা দাজ্জালের কি
কুদরত, দাজ্জালের ক্ষমতা যে সে রাত আর আনতেছে না, সে একটা দিনকে 1 বছরের সমান বানিয়ে দিছে। এটা আরও তারা আশ্চর্য হবে, কিছু নয়। আর মুমিন যারা, তারা মনে করবে এটা দাজ্জাল, আর এটা দাজ্জালের কারণে আল্লাহ রব্বুল আলামিন এই একটা দিনকে 1 বছর বানাইছে। অতএব আমাদেরকে 5 বারই কী করতে হবে? নামাজ পড়তে হবে টাইম অনুযায়ী। এবং বছরে যে ওয়াক্ত, যে কয়টা ওয়াক্ত নামাজ হয়, তারা মুসলমানরাও সেই কয় ওয়াক্তই নামাজ কী করবে? পড়বে। তাহলে দাজ্জালের ভয়াবহতা এখন চিন্তা করেন যে সারা পৃথিবী ঘুরতে ওর 1 বছর সময় লাগবে। একদিন, মানে ওই একদিনটি 1 বছরের সমান। এখন সে চাইলে ওই একদিনের ভিতর পুরো পৃথিবী সফর টফর করে সবগুলা ফেতনা একবারে সরিয়ে নিজের প্রকাশ ঘোষণা করে দিয়ে বাকি দিনগুলা সে ফেতনা ছড়াবে। বাকি দিন কী করে ছড়াবে? ফেতনা ছড়াবে। এজন্য আশ্চর্যের বিষয় কিছুই নয় যে মাত্র 40 দিনে সে কীভাবে এত ফেতনা ছড়াবে। তাহলে ওর 40 দিনটা মূলত আমাদের দিনের মতো কয়দিন হবে? 1 বছর 2 মাস 2 সপ্তাহ। 1 বছর 2 মাস 2 সপ্তাহ। পৃথিবীর সব স্থানে দাজ্জাল যেতে পারবে, শুধু 2টা জায়গায় যাবে না। একটা হচ্ছে মক্কা, আর একটা কি? মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দাজ্জালের ভয়ানক ফিতনা থেকে হেফাজত করে। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। যারা কবলাল জুমা পড়ে নেই, পড়ে নেই।